জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে তবে। ডাউটার পাটার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমি অবৈধ না, আমি জামিনে ছাড়া পাইতে যাচ্ছে, সপ্তাহে জানে জামিন জামিন। তুই মাসুমের বাসায় গেছিলি, যায়া আমার নামে সব উল্টাপাল্টা কথা বলে ওর কান ভারী করে দিয়ে আসলি, আমি সব জানি। আচ্ছা জুলি, তুমি কি তোমার মাসুমকে মাসুম স্যারকে চিনো না তুমি? আমি ভীষণ কষ্ট পাইছি। আগেরটাই তো ভালো ছিল। আর আমি সারাটা জীবন চলতে থাকবো। তোরে আমি আজকে মাইরেই ফেলবো। চল চল চল, সব বাইরে চল। তাইলে তুমি কারে বিয়ে করবা? তোমার লাগে তো পাত্র খুঁজে পাইতেছি না। আমার পাত্র আপনার খোঁজার লাগতো না, আমি যখন বিয়ার বান তখন আমার পাত্র আমি নিজে খুঁজা লইবাম। ফালতু বেড়া জানি করতে। তুমি মানুষ নামের কলঙ্ক। তোমার লগে আমার কোনো বাতচিত নাই, কোনো কথা নাই, খাতির নাই। খুব ভালো, এই ধরনের মানুষের সাথে খাতির না থাকাই ভালো। যারা আপন আর পরের মধ্যে পার্থক্য বুঝে না, সেই ধরনের মানুষের সাথে খাতির না থাকাই ভালো। লরি, তুমি কথা কয়া বললা, অনেক সুন্দর হইছ। অসম্ভব, তোর লগে নুরির বিয়ে হইব না, হইতে পারে না। তোর মতন একটা অর্ধশিক্ষিত বাতিজার লগে আমি নুরির বিয়া দিমু, তুই ভাবলি কেমতে? নুরি চাচাই বাবু যেতে পারে, তুমি খালি আমার প্রস্তাবটা খালি একটু বিবেচনা করে দেখো। জায়গার জিনিস জায়গা থাকবো, নিজে যে জর্গা যেতে আছে কোনো কিছু থাকবো না, এই সম্পত্তি ভাগাভাগি হইব না, অঙ্গবিতে কোনো বিভেদ তৈরি হবো না। চাচার একটু বুঝে রাখো প্লিজ, একটু স্যাক্রিফাইস করো। আমি তো স্যাক্রিফাইস করতে পারবো না, কারণ আমি তো বিয়ে করে ফেলছি অলরেডি। কি করছ তুই? বিয়ে করে বলেছিস? কবে করছস? কারে করছস? তোর বাপের না জানে তুই কেমতে বিয়ে করলি? আবার আমার আসলে জানানোর অপশন ছিল না, কি করবো বলো, হুট করে ফেলছে। কোন হালায় তোমার বিয়ে করছে? এইটুকু খালি আমার কর, নাম ঠিকানা আমার দেওয়ার, আমি লাশ বানায় এরপরে তোমার উঠালে আমি বিয়ে করবার পরে তুমি জানো। সাদ্দাম ভাই প্লিজ, তোমার সাথে আমাদের ঝামেলা সম্পত্তি নেই, তুমি সম্পত্তি নিয়েই থাকো, এর মাঝখানে আমাকে টানাটানি করবা না, খবরদার। আমার সব আশা আকাঙ্ক্ষা যেটা যেটা আছিল, স্বপ্ন হীরামন সব দলিত হয়ে গেল। চাচা চাচা প্লিজ নুরজান নাম ঠিকানা দিবার ওই পোলাটার ওরে আমি জানতো 14 সিগারেট ভিতরে পাঠামো, ওর কেস কুচ দিয়া প্লিজ। আমি চুপ থাক, এমতে আমার মাথার মুথা খারাপ হয়ে গেছে গা। কেমতে তুই বিয়ে করলি? বাপের পর্যন্ত জানাইলি না, বাপেও জানলো না হালায়। আবার শোনো, আমি না বিয়ে করে নিজেকে সেভ করছি, তোমাকে সেভ করছি। মানে এরকম সাদ্দাম ভাইয়ের মতো মানুষ 2 দিন পর পর এসে আমাকে বিরক্ত করতো। শুধু তো সাদ্দাম ভাই না, আরো 2-3 জন আছে যারা আমাকে প্রচন্ড সবসময় বিরক্ত করে, তাই আমি বাধ্য হয়ে বিয়ে করে ফেলছি। কারে বিয়ে করছো মা? জাতে পাতে ঠিক আছে তো? আবার আমি এত কিছু বলতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারি যে ছিল তোমার পছন্দ হবে। আমগো পরিবারের মতো খানদানি না হলে আমি কুলম ওই পোলারে মাইনে নেব না। চাচা একটা কথা ভালো করে কইতাছি, মায়ের এখন তো বেশি আল্লাহ পিপিলাজ দিয়া একদম উপরে তুলে হালাইছ। এত বেশি আল্লাহ দিও না, এত উঠাও না। ও নির্জান, যা আমার লগে তুমি খাওয়ানোর বন্দোবস্ত করো। আব্বা ময়নাকে বলো যে সে কি কি খাবে সেগুলো বানায় তার সামনে দিতে। আমার না আর ভালো লাগতেছে না, আমি গেলাম। অনেক সুন্দর শুদ্ধ করে কথা আমার ভালো লাগছে। এটা এই তুই বহে নে, আমি ময়নারে কইতেছি তোরে খাওন দিতে। খাওয়ান রেডি করতে করতে আমি একটা কাম করি, আমি সাইলা খালার লগে দেখা রাখি। না, আগে খায় তারপর যা। সাইলা খালার লগে দেখা করবার চাই। ওরা আমি পাঠাইলাম চান্দার লাইগা, তুই চান্দা না তুইলা
বয়া বয়া ভাত খাস, লাঞ্চ করস, লাঞ্চ তোরে খাড়া। এই কি কি মনে করছস তুই সাধু সাধস? তোর আমি চিন্তা খবর দুমু। চিনস তুই আমারে? হ্যাঁ, আমার কথাটা মনে রাখিস, বেঈমানের বাচ্চা, বেঈমান। ভাল লাগছে ভাই, খুব ভাল লাগছে ভাই। সেই ভাই, সেই ভাই, ভাই আমি আপনার মতো গুন্ডার সাগরে দিতে চাই ভাই, আমার আপনার দলে জয়েন করান। এই তুমি কেটা? আগা গোড়া না যায় না, না হুইনা না বুঝে তুমি এটার ভিতরে হামদাই যাইতেছ মিয়া? হ্যাঁ, এত সহজ আমার দলে ঢোকা? আমি আগা গোড়া পরীক্ষা করে তারপরে আমার কর্মী নিয়োগ করি। লন আগা গোড়া মাঝে যেনতে মন চায় হেনতে পরীক্ষা লন, কোনো সমস্যা নাই। রিটেন লোন, শারীরিক লোন, মেডিকেল লোন সব পরীক্ষা দিব ভাই, তাও আমি আপনার দলে ঢুকতে চাই ভাই। ভাই আমি গরিব মানুষ, এক শিল্পপতি হালার পুত আমারে ঠকাইছে, কিন্তু আমি প্রতিবাদ করার কোনো সাহস পাইতেছি না। আপনি নাকি গরিবের বন্ধু রবিনহুডের চেলা, হ্যাঁ আপনি নাকি জনদরদি, আপনি কি আমার একটু সাহায্য করুন ভাই? এই চেলা কইবা না, রবিনহুডের বন্ধু বান্ধব। শুনো, কোন শিল্পপতি তোমারে ঠকাইছে খালি নামটা কও আমারে। না যাই না, না শুই না, না বুঝে আমি কোনো অপারেশনে যাই না। আপনার এলাকায় নোমান সাহেব ড্রাইভার নিব করে সার্কুলার দিছে, আমি অ্যাপ্লাই করছি, আমি প্রথম স্থান অধিকার করছি ড্রাইভার হিসাবে, কিন্তু আমার চাকরিটা হইলো না, আমার না নিয়ে আরেকজনে নিয়ে নিল ড্রাইভার হিসাবে। এটা একটা বিহিত আপনার করা লাগবে বড় ভাই। আমার এবার আপনি কন, আমি যে ফার্স্ট হইলাম এই ড্রাইভিং পরীক্ষায়, আমার ফার্স্ট হওয়ার লাভটা কি হইলো কন? আসলে তো কোনো লাভ হয় নাই। তাইলে ধরো যে আমি তোমার কাজটা করে দিতে পারি, হ্যাঁ না, আমার লাভটা কি? আপনারই তো লাভ, আমার চেয়ে বেশি লাভ তো আপনার ভাই। কেমনে? তোমার থেকে আমার লাভ বেশি? তোমার কথার অর্থ তো আমি বুঝলাম না। আমি বুঝাই দিলে জলের মতো বুঝে যাবেন না। তাড়াতাড়ি বুঝাও, তোমার কথা কেমন যেন রহস্যজনক। আসলে রহস্যজনক লাগতেছে না? সব পানির মতো ক্লিয়ার করে দিতেছি। আপনি নোমান সাহেবের যে ভাগ্নি লুবনা, পছন্দ করেন না ওরে? এই খবর তুমি কই পাইলা? এই তথ্য তো সবাই জানে না, তুমি জানলা কেন? রাডার রাডার বিছায় রাখছি বড় ভাই, অনেক কষ্ট করে আপনার কাছে আইছি। এখন কন, এই কথার লগে সত্যতা আছে কিনা? অবশ্যই সত্যতা আছে। এখন বলো, তোমার চাকরি কনফার্ম করলে আমার কি লাভ হইব? আপনার লাভ তো অনেক বেশি ভাই। খালি যদি আমি ড্রাইভার হিসেবে এই চাকরিতে ঢুকতে পারি, তাহলে লুবনা আমার গাড়ির পিছে বইব, আমি লুবনারে নিয়ে যখন গাড়ি চালামো, আপনার নামে মিষ্টি মিষ্টি কথা কমু, লুবনা আপনার উপর আকৃষ্ট হয়ে যাইব। খেলা আছে না বড় ভাই? তুমি দারুণ কথা কইছো। মনে করো তোমার চাকরি হয়ে গেছে গা, আমি তোমার ব্যাপারে সুপারিশ করব। তুমি আমার জন্য কাজ করবা, আমি তোমার লাগে কাজ করব। ওয়াদা? পাক্কা? পাক্কা। কিন্তু ভাই আপনারে কই পাবো আমি? আরে কই পাইবা মানে, বিকাল হলে তো আমার এদিকেই পাইবা। কোনো সমস্যা নাই, দরকার হলে আমার নাম্বারটা নিয়ে রাখো। ভাই আমার নাম্বারটা আপনার দিয়ে দিই ভাই। ও আচ্ছা, দাও। ভাই এটা এটা আমার নাম্বার ভাই, আমি যদি আপনারা না পাই, আপনি আমার একটা কল দিবেন ভাই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাই? ও কি নাম জানো? নাম সেভ? ওর নাম হইছে ভাই রাজীব। রাজীব, এই যে ভাই। ও ঠিক আছে, ভাল লাগছে ভাই। হ্যাঁ হ্যাঁ। গুন্ডা হইলে এমনই হইতে হয় ভাই। তোমারও ভালো লাগছে, ছোট ভাই হিসেবে এরকম হই তুই। বাহ, আমি কিন্তু আপনার সাগরেদ ভাই। একদম। তুমি এক্ষুনি রাজীবকে ডাকো, ওকে ডেকে ওকে বিদায় করো, ওর সাথে আমার বোঝাপড়া আছে। কি আশ্চর্য, ড্রাইভারের সাথে আবার কিসের বোঝাপড়া? যদি চাও তো ওকে চাকরি থেকে বিদায় করে দিই। দেখো, আমার মনে হয় ও তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে, আমি ওকে চাকরি থেকে বিদায় করে দিচ্ছি। ওকে? হ্যাঁ, ওকে এক্ষুনি ডাকো, ওকে ডেকে ওর বেতন টেতন যা পায় সব দিয়ে ওকে বিদায় করে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিদায় করছি। বিদায় করার আগে একটু লুবনার মতামতটা জেনে নিই। আমি যা ভাবছিলাম ঠিক তাই হলো। ভাগ্নি বলবে রাজীব খুব ভালো ড্রাইভার, ওকে ছাড়া চলবে না, আর তুমি সেটাই শুনবে, আর আমার কমপ্লেইন চাপা পড়ে যাবে। তোমার কমপ্লেইনটা কি সেটাই তো জানি না, সেটা তো বলো। রাজীব আমার ডিউটি করতে চায় না, তার কাছে লুবনা হলো মালিক। লুবনা যা বলবে, লুবনার সব অর্ডার সে মেনে নেয়, কিন্তু আমি যখন কোনো অর্ডার দিব তখন সে নানা অজুহাত দেখায়, আমার কোনো কথাই শোনে না। তাই আমি তো ওই ড্রাইভারকে আমার বাসায় রাখবো না, ওকে তুমি বের করে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার অর্ডার ফলো না করলে আমি ওকে চাকরি থেকে বিদায় করে দেবো। ড্রাইভার একটু লুবনাকে নিয়ে বাইরে গেছে, ওরা ফিরে আসুক, এরপর ড্রাইভারকে বিদায় করে দেবো। ঠিক আছে? কিন্তু ভালো ড্রাইভার কোথায় পাবো?
দেশে কি ড্রাইভারের অভাব পড়ছে? হ্যাঁ, প্রয়োজনে ড্রাইভার আমি নিয়োগ দিব। আমার তো মনে হয় তোমার ভাগ্নি লুবনা ওই ড্রাইভারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ফালতু কথা বলো না তো। লুবনার কি এতই মস্তিষ্ক বিকৃতি ঘটছে যে একটা ড্রাইভারের সাথে প্রেম করবে? তুমি যখন কোনো কথা বলো তোমার কথার কোনো ঠিক থাকে না। তুমি কাকে কি নিয়ে বলছো কোনো কথার লাগাম নেই। ফাজিল কথা। আদো চাই দে এমবা যদি বাহি পড়ে, হ্যাঁ ডাসরে ব্যবসা করুন যাইবো। ডাসর তো বাট পড়ে বুড়ে গেছে গা। হ্যাঁ কি সুন্দর কায়া টাহার না দে জায়গা। মানুষ ফুলমতি কিচেনের খাওন খেয়ে স্বামী চিকনে পলায় যায়। অগবিচার আল্লাহ করবো, তোমার কোনো ফুরাইব না খালা। তুমি যে পরিমাণ লাভ করো তাতে অর্ধেক খাওন যদি তুমি মানুষের মাংনাও দিয়া দাও তাতেও তোমার কোনো লস নাই। এই গুলামের ফুট গুলাম, আমি অর্ধেক লাভ করি, তুই এটা কি কথা কইলে? তোর তো জুতা খুলে মারা দরকার নেই। খালা জুতাটা ভিড়ে লাগতো না, আমি তাহলে স্যান্ডেলটা বিতাইতেছি। এই তুই মাইছেটা আমার নামে কি বদনাম করবো? হ্যাঁ তুই মাইছেটা কি করছো? আমার নামে বদনাম করো, আমি তোরে সাইডা দিবা। খালা তুমি আর কিছু কও নাহলে তো মাইরে মারি। তুই আদরে মারতেছিস কেন? হ্যাঁ তোর অত বড় সাবাস, হ্যাঁ তুই আদরে গায়ে হাত তুলস, তোর আদর দিয়া দিতে আমাকে মাথায় তুলেছি। আমি এই বাসায় আর থাকুমি না, একটা মহিলার হাতে মার খেতে হয়, এটা কেমনে সহ্য করবো? আমার কি পুরুষত্ব নাই? কালা ও যে আমার মারছে এটার আমি বিচার চাই। কি রে পরিবানু, আদর কার কাছে কিতা কইছে? তুই যারা মারতেছিলে, তুই আমার আপন বাগনি হইলে কি হইব? তোরা কইলাম ক্ষমা করতাম না, এখানে তো আদরের কোনো দোষই নাই। হ্যাঁ পোকাটা নিয়ে আমার নামে যত আজে বাজে কথা বলে দেখ কইছি। কইছে আমার বলে রুস্তমের লগে প্রেম প্রীতি ভালোবাসা, রুস্তমের লগে বলে আমি আব্দুরা বাড়িতে বার হয়ে গেছি, যায় বলে তিন দিন বাইরে আসি না। এত কিছু করার পরও আমি রুস্তমের বিয়ে হলাম না কেন? সি মিছা কথা, ডাহা মিছা কথা। ফোকার লোক আমার 2 মাস ধরে দেখাই নাই, আমি কখন কইছি আর এই কথা? আদরের কথা তো যুক্তি আছে, আসলেই তো এত 2 মাস ধরে এর কোনো কাউনি দেয় না কেমবা কইতোতে। তুমি অত আর আদরের সাপোর্ট করো না স্যার। কথা শুনে খুব তেলে ভুগিনে জ্বলে উঠলা, তাই না? তোমার ভাগ্নি যখন ওই ড্রাইভারের সাথে পালাই চলে যাবে তখন বুঝবা কত ধানে কত চাল। তখন কেমন লাগবে শুনতে যখন মানুষ বলবে তোমার ভাগ্নি জামাই হচ্ছে একটা ড্রাইভার? তোমার কথা শুনলে না এই পায়ের রক্ত মাথায় উঠে যায়। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করি। তুমি আমাকে মারবা? মারো, তোমাকে আমি একদিনের সময় দিলাম। তুমি আমার গায়ে হাত তুলে দেখো, তারপর দেখো তোমার কি হাল করি আমি। আমি তোমাকে ডিভোর্স দিব, তোমার সাথে আমি সংসার করব না, তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। রোমানা, তুমি না পায়ে পাড়া দিয়ে ঝগড়া করো। একটা সামান্য বিষয়ে কথা হচ্ছিল, আর সেই কথাকে বাড়িয়ে বাড়িয়ে তুমি কোথায় নিয়ে গেছো জানো? এখন ঝগড়াতে পরিণত করে দিয়েছো। হ্যাঁ, আমি তো ঝগড়া করবই, কারণ আমি তো ঝগড়াটে। ঝগড়া ছাড়া না আমার কিচ্ছু ভালো লাগে না। আমার ঝগড়া করতে খুব ভালো লাগে, কিন্তু তুমি তো ঝগড়াটাও করতে পারো না। আমার মানে তোমার কাছ থেকে না আমি কিচ্ছু পাই নাই, না পাইলাম কোনো কিছু পাইলাম না, নাথিং। না, তোমার সাথে আমি নাই, তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। একটু বেশি হয়ে যাচ্ছে না? তোমার কথায় আমি ড্রাইভারের চাকরি খেয়ে দিলাম, তারপরে আর তোমার কোনো কথা থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে, কারণ তোমার কাছে বউয়ের থেকে তোমার ভাগ্নির মর্যাদা বেশি। আর আমি তো এটা কিছুতেই মানবো না। আমি চাই তোমার ভাগ্নি এই বাড়িতে থাকবে না, ব্যাস এটাই ফাইনাল। ও এই বাড়িতে না থাকাই ভালো, থাকলেই যন্ত্রণা। তুমি না আমার কলিজা ধরে টান দিছো। আমি লুবনারে প্রয়োজন বোধে বিদেশ পাঠায় দেব, তবু তুমি প্লিজ সংসারটা ভাঙার চেষ্টা করো না। ওকে ফাইন, কথাটা যেন মনে থাকে। উফ, কি জ্বালায় পড়লাম রে বাবা। এমন বউ থাকলে কারো সংসার কি ঠিক থাকে? হেইলা পোকাটন কয়ে বেড়াইছে, তার লোকে বলে আমার ছোট্ট কাল থেকে প্রেম অন্তরঙ্গ সম্পর্ক। বড় হয়ে নাকি তাকে আমি চেকা দিয়েছি, তার সাথে আমি বেইমানি করেছি। ও শালারে আমার কাছে নিয়ে আসো, আর ভুরি আমি গালাই দেবো। ও আমার নামে মিছা কথা হইতেছে না? এই কুকা কই রে? হ্যাঁ রে, তোকে আমি দিনে দুপুরে গুলি করলাম। হ্যাঁ হে মিস কথা কই আমার সংসারে আগুন জ্বালানি তালিম দিতেছে। এর দইরাম এর একজন মারবা। তাক তোমার আর কিছু হরুন লাগতো না, তুমি যে কিছু হত্যাত্তা নাই আমার বালা ভাই জানা আছে। ওকে আমি আর সামনে গেলে তো তুমি ওকে ইমোশনাল হয়ে যাও, বললে যাও। বলবা তো পুরানা প্রেম পাস্টের ভালোবাসা ভুলে যায়, জায়গা উঠে। কোকা শুধু আমার লইয়া এরা করছে না, তোমার নামে ওনার নাম বদনাম করছি। তুমি নাকি কোকা বাবুরে 10 বছর ধরে জ্বালাইতেছো।
10 বছর ধরে জ্বালানির পর গলা জরে ধইরা তারে নাকি তুমি আই লাভ ইউ কইছো। এই ফাউল কুকা মানে এই কথা কইছে, এর কপালে দুঃখ আছে। খালা ও তো আপনার মান সম্মান সব নষ্ট করে ফেলাইতেছে, ওরে ধরে ইচ্ছা মতো মার দিতে হইব। আমার মতো একটা চরিত্রবান ছেলের নামে সব বদনাম করতেছে, ওরে সিবে ফেলায় একটা মার দিতে হইব। তোরা কিছু করণ লাগতো না, আমি হেরে মারবাম। টাকালা তোমার কিছু করণ লাগতো না, তুমি যে কত কি করতে পারবে এটা আমার জানা আছে। পোকা মিয়া সামনে গেলে তো তুমি একবার গইলা যাও। অতীতের প্রেম, কিশোর প্রেম জীবনে বলতে পারুন যা। আদর শুনছস, আমার মেয়ের লাইন বাগনি আমার চরিত্র লিয়ে কথা কয়, মাঝে মধ্যে আমার মনও আমি জীবনে রাখতাম না, পুরা কফালাম। ওরি যে আমারে মারলো হেডের কি বিচারিব? বিচার যদি না করেন তাহলে আইন আমি হাতে তুলে নিতে বাধ্য হমু। গুলামের ঘরে গুলাম, তোরে কইলাম আমি আবার ফিরবা। এই তোরা মারামারি বন্ধ হর, এর নামে বই রইছি। তোরা কি কোনো মুরব্বী সুরব্বী মারস না নাই? তুমি গেলে হেল্প করলো ফাজিল কোন মাকার। বিচারটা পাইলাম না। এইটা লই আমি ফুরছি এক জ্বালা। সব গন্ডগোল লাগে। খালা তোমরা এইভাবে আমার ভুলে যাবে আমি জীবনে কল্পনা করা পারে নাই। কিয়া কস তুই, আই তোরে কিনলে ভুলি যাইও। তুই যাওনের হরে আই যে কত কাঁদছি, আরে আল্লাহ রে আল্লাহ, এতিম একটা হলার তুমি, বিনা দোষে বিনা অপরাধে তুমি জেল খাটাইলা। আমার নামে যে মিথ্যা মামলা দিচ্ছে তারে তোমরা কেউ কিছু করলা না। তোমরা কিল্লিকে হার লেগে খাতির রাখছো, কিল্লিকে সম্পর্ক রাখছো, এটা আমার বুঝাও। হার লগে যদি সম্পর্কটা কাটা পড়তা তাইলে না বুঝতাম তোমরা আমারে ভালোবাসছো, প্রকৃত ভালোবাসা যেটারে কয়। কিতা কস তুই, কইনো মানি কত কথা কইছি, আই কি শাড়ি দেওয়াই না বেরিনি, উচিত কথা কইছি, এল্লাই তো আরে অন দেখতে হারে না, তোর খালুর বন্ধু বানাইছে। আমি চাচার নামে মামলা করতেছি, এই মামলা কালুরে ঢুকাইতেছি লগে। যারা আমার বিরুদ্ধে গুটিবাজি করছে ব্যক্তির আমি জেল কাটামো, 4 প্রকার বংশ আমি ধ্বংস করে দেবো। দেও না খালা আমি কি করতেছি। না রে বাজি, তোর খালুর নাম এবার দিস না। এখন যদি সাঁতারি বান্ধামি করে হেতাগুলো যোগ দেয় তাহলে তুই মামলা করে দিস, আমি মানা করতাম না। খালা তোমার কাছে কোনো বালা উকিলের নাম্বার আছে? থাকলে আমার দাও তো। এইবার চাচার গিরিঙ্গির রফা তফা করে আমি ছাড়তাছি, তুমি দেখো কালে আমি কি করি। দেখছো খালা আমার জেলে পাঠায়া আমার জায়গার ভিতরে 10 তলা বিল্ডিং উঠে হালাইতাছে। এই 1 টাকা 2 টাকার মামলা এত টাকার শোক সহ্য করন যায় খালা? তুই বই রসুদ কিনলাই, মামলা করি দে, মামলা করে দিলে টাকা জমি সব ফেরত পাইবি। এই তুমি হাতে কি কুবুদ্ধি দিতেছো? কি কি বুদ্ধি দে? হ্যাঁ আই তো সুবুদ্ধি দিতে আসছি। ওই খালু কি কইতেছেন? আমি চাচার বিরুদ্ধে মামলা করুম না? হ্যাঁ আমার জায়গা অবৈধভাবে দখল করা, এখানে 10 তলা বিল্ডিং উঠে হালাইতেছে, আমি কি বই বই কেলা খাবো নাকি? আমি তো এইটা বলছি, এই যে আমার যে চাচা এই যে সাহসটা পাইছে, আপনি এক পিছে থেকে হাওয়া দিচ্ছেন, হাওয়া। এই ফালতু কথা একদম কইবা না, আমার আর খাইয়ে দেয়া কাম নাই। আমি তোমার চাচারে কুপরামর্শ দিমু তোমার জমির উপর বিল্ডিং বেড়ায় ভাড়া দিতে না। আমি বুঝছি তোর খালা তোর কান বাড়ি করছে। আর ঠেকা লাগছে, হ্যাঁ আই ঠেকা লাগছে তোমার নামে কারণ বাড়ি করতাম, কুবুদ্ধি দিতাম। এরে তুই একটা কথা শুন, তুই আর এই কথাটা রাখবি, তোর খালুর নামে মামলা করি দে। হাতে বেশি তিরিং বিরিং করতেছে না, হাতের নামে মামলা করি দে। আই তোরে পারমিশন দিয়ে দিলাম। আমি খালারতে অনুমতি পাই গেছে, আমার চাচার সহযোগী হিসাবে 2 নম্বর আসামি হিসাবে আপনার নাম থাকবো। আপনি নিশ্চিন্তে থাকেন খালু। ওয়াও 14 সেকেন্ড ভিতরে ঢুকা বন রুটি কলা খাবেন দেখেন। এই হ্যাপি, জুলি কই রে? জুলি কই যায় কি করে সেটা আমি বলতে পারবো না। কি আশ্চর্য কথা, একই বাসায় থাকোস, একসাথে খাওয়া দাওয়া করোস, আর জুলি কোথায় যায় কি করে তুই জানোস না? না, বিষয়টা আমার ভালো লাগলো না কিন্তু হ্যাপি। তো ভালো না লাগলে আমি কি করব? আমি তোর খালাতো বোন, তুই আমার কোনো খোঁজ খবর না নিয়ে তুই আসছস আমার বান্ধবী ঝুলির খোঁজ খবর নেওয়ার জন্য। তোর কাছে তো আমার কোনো মূল্যই নেই। বোন আর বান্ধবী এই দুটো জিনিস তো এক না। বান্ধবীর সাথে যত কথা শেয়ার করা যায় বোনের সাথে তো শেয়ার করা যায় না। আর জুলি আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, ওর সাথে আমি সব কথা শেয়ার করি। তোর এই কলস বান্ধবী যেদিন তোর জীবন কলস করে দিব সেদিন তুই বুঝবি। তুই চিন্তাও করতে হারবি না হেতে সে কত বড় ড্যারিং, একদিন তুই বুঝবি যে সে কত বড় খারাপ বেরি। জুলির নামে বদনাম করা তুই আমারে জুলির থেকে দূরে সরাইতে পারবি না। অনর্থক কেন চেষ্টা করতেছস? আমি জুলির ব্যাপারে কখন বদনাম করলাম? তুই এত আমার আর জুলির ভিতরে ঝগড়া বাঁধা দিবি। দেখ মিম,
আমি আমার ব্যাপারে আর জুলের ব্যাপারে তোর সাথে কোনো কথা বলতে চাই না। না, আমার আসলে ভুল হয়ে গেছে বুঝছোস, তোর এখানে আসাটাই আমার ভুল হয়ে গেছে। আম্মা তো আমার প্রায় বলে যে যা একটু হ্যাপিরে দেখায়, ওর বাসায় একটু যা, একটু কথা বল। আমি তো ইচ্ছা করে আসি না, কারণ আমি তো জানি আমি আসলেই তোর সাথে আমার একটা ভেজাল লেগে যাবে, একদম ঝগড়ার পর্যায়ে চলে যাবে। চলে তো যাইবই, তুই তো আমার সহ্য করতে পারস না। তুই চাস আমি গ্রামে পড়ে থাকি? আমি গ্রাম থেকে ঢাকায় আইলাম কেন, টাউনে আসছি, আমি লেখাপড়া করতেছি, একটা চাকরি করতেছি, ভালো পজিশনে আছি, এটা তো সহ্য হয় না। আমি গ্রামে থাকি, এইটাই তোর ভালো লাগে, তুই চাস আমি গ্রামে পড়ে থাকি। আরে তোর কারণে আমি আমার খালার সাথে একটু দেখাও করতে যাইতে পারতেছি না। খালা বঞ্জি একই রকম, সুযোগ পাইলেই প্রতিবেশীর পিন্ডি চটকাস। মানে একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, জুলি তোর সাথে কিভাবে থাকে? আমি হলে তো একটা দিনও থাকতে পারতাম না। তো বান্ধবীরা নিজের বাসায় নিয়ে যা, তোর প্রাণের বান্ধবী, পারলে কোলে বসায় ভাত খাওয়াই দিস। আমি বুঝলাম না এই ধরনের থার্ড ক্লাস মাইয়ার সাথে তোর কেমনে বান্ধবীটা টিকে রইলো। না, তোর এখানে বসা যাবে না। তোর এখানে বসলে আমার মাথাটা গরম হয়ে যাবে, আর তোর সাথে যদি আমি খারাপ ব্যবহার করে ফেলি তাহলে তো আবার আমার মায়ের মন খারাপ হবে। হ্যাঁ, খালি আমার মায়ের বোনের মেয়ে দেখা তোর এই অপমানগুলো আমি নীরবে সহ্য করলাম। আমি তোরে কখন অপমান করলাম? তুই আমার বাসায় আইসা আমারে অপমান করতেছস। সরি হ্যাপি, তোর সাথে ভাই আমি কথাই পারবো না। খালা বঞ্জি দুইজনের হইতেছ ঝগড়ার মাস্টার। মানে মানুষের জীবনে আগুন লাগাইতে পারলেই ওদের মনের মধ্যে সুখ লাগে। যে মাইয়া নিজের মায়ের নামে বদনাম করে, ওই মায়ের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। তোর কোনো কথার উত্তর আমি দিব না। তুই আমার বাসায় আইসস, আমি অনেক খুশি হয়েছি। তুই বয়, আমি তোর লাগে চা নাস্তা নিয়ে না বাবা, তোমার চা নাস্তা আমি খাইতে চাইতেছি না। আমি এখানে আসছি, আমার বিশাল বড় ভুল হয়ে গেছে, আপু মাফ করে দিন, আমি গেলাম। মায়ের মাইয়া সুযোগ পাইলে আমার অপমান করে, অনেক সহ্য করছি, আর সহ্য করুন না। শয়তান সেরি।